হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালবেলা উঠে আমি লেগে পড়েছি কাজে। তো মেয়েদের কাজের তো কোনো শেষ নাই। তো সকালবেলা উঠেই শুরু হয়ে যায় কাজ। সারাদিন কী করব না করব, সংসারের মানে ছেলেকে স্কুলে পাঠানো, তারপর বাড়ির কাজ সামলানো, আমার আবার দোকান আছে, দোকানে বসা। তো সেই সব কিছু মিলিয়ে আমার দিনটা সারাদিন এভাবেই কেটে যায়। তো দেখো আমি এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, রান্না করব, রান্না করে তারপর দোকানে বসবো। তা দোকানে বসার কিছুক্ষণ পরে আবার ছেলে স্কুলে চলে যাবে, ওকে স্কুলে রেডি করাবো। তো মেয়েদের জীবনটা এরকম, মানে সংসারের কথা ভাবতে ভাবতে জীবনটা কেটে যায়। তো তোমার দেখো বিয়ের আগে তো অত কিছু ভাবিনি, যে বিয়ের পরে যে অত চিন্তা হবে মাথার মধ্যে, যে একটা সংসার কী জিনিস, এসব কিছু তো আমরা আগে জানতাম না। তো বিয়ের পরে এসব কিছু আমরা জানতে পারি। তো দেখো এখন বুঝতে পারছি সংসার কী জিনিস। তো দেখো এখন আমার ঘরটার গোছানো কমপ্লিট। এখন আমি চলে যাব স্নানে। তো স্নানে যাওয়ার আগে আরেকটা কাজ করে নিলাম, তো ঘরটা মুছে নিলাম। তো ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছছি। তো বারান্দাটা মুছে আমি স্নান করতে চলে যাব। তো দেখো আমার ঘরের সামনে কতগুলো ফুল গাছ লাগিয়েছি। তো আমার মানে চায়ের কাপ বলো, জলের মগ, যেগুলো তোমার নষ্ট হয়ে যায়, সেসব আমি কেটে কেটে সুন্দর মাটি ভরে ফুল গাছ লাগিয়ে রাখি। দেখো আমি কত সুন্দর কফি মগের মধ্যে দুটো ফুল গাছ লাগিয়েছি। তো একটা মগ, জলের মগ কেটে ফুলের টব বানিয়েছি। তো বানিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। মানে আমার কাছে না ফুল গাছ এতটা পরিমাণে ভালো লাগে, মানে আমি গাছ পাগল মানুষ। তো আমি সবসময় ফুল গাছ লাগাই, বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে। আর তাছাড়া তুমি যখন নিজে হাতে একটা গাছ লাগাবে না, তখন তাতে মানে যে কোনো গাছই হোক, ফলের গাছ আর ফুলের গাছ, তো যখন সেটাতে ফুল ধরবে বা ফল ধরবে, তখন নিজে খুব ভালো লাগে মনটা। তো আমার ঘরটার মোছা কমপ্লিট করে আমি চলে এসেছি কলপাড়ে। তো স্নান করব, দেখো স্নানের আগে তো হাঁড়িটা মেজে নিচ্ছি। তো দেখো আমার হাঁড়ির মানে তালাটা না, মানে এমনভাবে মানে ইসে হয়, কালি হয়, মানে গ্যাসে রান্না করি তবু কেন জানি না কালি হয়। ওভেনটার কোনো একটা মানে গন্ডগোল হয়েছে এই বলেই হয়তো। তো ঠিক করাতে হবে। তো এদিক দিয়ে দেখো কতগুলো কাপড় রেখে দিয়েছি। তো কালকে কাকি এসেছিলো, আমার কাকি শাশুড়ি, ননদ। তো ওরা এসেছিলো হরিয়ানা থেকে। তো ওরা এসব আমার ওরা কাপড় চোপড় আনেনি। তো ওরা আরেক জায়গায় এসেছে, মেয়ের বাড়িতে এসেছে, এখান থেকে আমাদের বাড়িতে এসেছিলো। তো এক রাত থেকেছে। তো আমাকে বলছে কাপড় বের করে দিতে। তো আমি ননদকে একটা কুর্তি আর কাকি শাশুড়িকে একটা শাড়ি বের করে দিলাম। তো এগুলো রেখে দিয়েছে। তো আমি আজকে এগুলো ধুয়ে দেবো। তো এগুলো ধুয়ে স্নান করবো। আর আজকে বেশি কাপড় চোপড় অত টচ্চ নেই, তো এতটুকুই দেবো, ধুয়ে স্নান করে ফেলবো। আর এছাড়া আমি রোজই কাপড় ধুই, তো কম বেশি রোজই ধুতে হয়। তো ছেলে আছে, ছোটো বাচ্চা থাকলে তো আরও বেশি ধুতে হয়। তো ওরা তোমার এখন তো অতটা মানে ধুতে হয় না আমার ছেলের কাপড় চোপড়, কেননা একটু বড় হয়ে গেছে, এখন বুঝতে শিখেছে। তো এখন এতটা ধুলোবালি মাখে না, তবুও মানে যেটা গায়ে পড়ে, তো সেটা তো আবার দ্বিতীয়বার ধুয়ে পরাতে হয়, তাই না? তো আমি তো বন্ধুরা এই যে দেখছো কাপড়গুলো নেড়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে এর পরের দিন। তো আগের দিন মানে পরে আর ভিডিওটা করতে পারিনি, তো দ্বিতীয় দিন। তো দেখো কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি রান্না বসাতে চলে এসেছি। তো ঘরে কিছুই ছিল না। তো আমাকে বলে গিয়েছিলো যে মানে আমার দেওরকে দিয়ে মাছ আনাতে। তো আমি মাছ আর আনাইনি, মাছ অতটা ভালো লাগে না, প্রচণ্ড গরম দিয়েছে, এই গরমের মধ্যে মাছ টাছ কিছুই ভালো লাগে। তো আমার কাকি শাশুড়িকে বললাম তো মিষ্টি কুমড়ো দাও। তো আমাকে মিষ্টি কুমড়ো দিল। তো মিষ্টি কুমড়ো দিয়ে ঘরে চিংড়ি শুটকি ছিল। তো চিংড়ি শুটকি দিয়ে খুব খেতে ইচ্ছে করছে। তো আমি ভাবলাম যে ভালোই হলো, তো চিংড়ি শুটকি দিয়ে একটু মিষ্টি কুমড়ো রান্না করে ফেলি। তো আর কিছুই ছিল না, তবু দোকান থেকে আমি একটু ডাল আনলাম, মসুর ডাল। তো মসুর ডালের বড়া করবো আর চিংড়ি শুটকি করবো, ব্যাস। আর তাছাড়া রোজ রোজ না মাছ মাংসটা ভালোও লাগে না। তো মাছ মাংস ছাড়া একটু অন্যভাবে রান্না করে কিছু খেলে খুব ভালোই লাগে। তো দেখো আমি তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না করছি। তো এদিক দিয়ে 12:30 প্রায় বেজে গেছে, ও চলে আসবে খেতে। তো আমি দোকান থেকে দৌড়ে আসলাম। আবার ছেলেও স্কুলে গেছে, ছেলে নেই বাড়িতে। তো আমার একা একাই তো দোকানও সামলাতে হচ্ছে, এদিক দিয়ে আবার রান্নাও করতে হচ্ছে। তো দেখো আমি দোকানে বসে বসে রসুনগুলো ছুলে ফেলছি। তো মানে কী হয় বলো তো, রান্না বসালে একবার বাড়িতে যেতে হয়, দোকানে আসতে হয়, মানে এদিক দিয়ে কাস্টমার ডাকাডাকি করে। তো চুরির ভয় আছে। তো কিছুদিন আগে একটা ছোটো বাচ্চা তো দোকান থেকে আবিরের প্যাকেট চুরি করে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলো। তো তো আমি ওকে ডেকে এনে কিছু বলিনি, তো কাউকে জানাইনি। তো ওকে বলেছি যে তুই এই কাজটা কেন করলি? ও বললো, ও কানে ধরে বলছে যে আর কোনো দিনও করবো না।
আর কাউকে তুমি বলো না, এই কাজ আর কোনোদিনও করবো না। তো আমি ওকে ছেড়ে দিয়েছি। তো তাছাড়া ওর মা বাবাও নেই, ঠাম্মার সাথে থাকে, তো খুব খারাপ লাগলো। ওকে বললাম যে নেক্সট টাইমে তুই এরকম কাজ আর কোনোদিনও করবি না। তো দেখো এদিক দিয়ে আমার সোনুকে মানে ভাতের মার দিয়েছি খেতে, তো খাচ্ছে না। তো ওকে ভাতের মারের সাথে কিছু একটা দিতে হয়, তো আমি মুড়ি দোকান থেকে মুড়ি নিয়ে তো কিছুটা মুড়ি দিলাম। তো মুড়িটা দেওয়াতে তো দেখো মারটা খাচ্ছে। তো দেখো আমার সোনুর যে বেবি হয়েছিল, তো দেখো বেবিটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো ছেলে বাচ্চা, তো কিছুদিন পরে এটাকে বিক্রি করে দিতে হবে। তো আমার ছেলে তো নামই শুনতে পারে না বিক্রি। তো ছেলেকে বলছি যে বাবা কিছুদিন পরে তো শুনো, ছেলের নাম রেখেছি সোনা। তো আমি বলছি বাবা সোনাকে তো কিছুদিন পরে বিক্রি করে দিতে হবে। তো ও বলছে এই আমার সোনাকে যদি বিক্রি করিস তোকে মেরেই ফেলবো। তো দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আসে, আর এখনও ফুলের সিজন, মানে চারোদিকে কত ধরনের ফুল ফুটে থাকে গাছে। দেখো এদিক দিয়ে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো আমি ফুলের গাছ, আপেল ফুলের গাছটা লাগিয়েছিলাম, তো ভালোই বড় হয়েছে। তো এখানে ভালো রোদও পায়ে সার এনে দিয়েছি। তো এখানে দেখো বেগুনের গাছে বেগুনও হয়েছে। তো এই দেখো ছোটো ছোটো চাল কুমড়ো চারা এনে লাগিয়েছে, তো এগুলোও সুন্দর হয়েছে। দেখো কত ফুল ফুটে আছে। তো বেশি দেখো আমার ঘরের সামনে টবের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো এখন ফুলের সিজন, মানে সব গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, খুবই ভালো লাগে দেখতে। তো দেখো এই ফুলটা আমার বাবার বাড়ি থেকে এনেছি। তো দেখো এখানে ঘরের সামনে একটা জবা ফুলের গাছ লাগিয়েছি, কত বড় হয়েছে। তো দেখো আমার ফুল গাছ দেখাতে দেখাতে এদিক দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখো তরকারি প্রায় এসেছে। তো ডালটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো রান্না টান্না কমপ্লিট করে দোকানে চলে আসলাম। তো আমার বটিটার একটু ধার নিত, এটাকে ধারাচ্ছি দোকানে বসে বসে। তো সকলকে বা